আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে ডিয়ার ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আরেকটি সিরিজ 46 অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে 46 নম্বর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। এবং আমার এই ভিডিওটা আগের ভিডিওটা থেকে বেশ কিছুটা গ্যাপে আমি শুরু করেছি, কারণ মাঝে আমি 3-4 মাস একেবারে ভিডিও দিতে পারিনি। তাই এই ভিডিওটা আমাদের আগের ভিডিওর বেশ লেট করেই শুরু হলো। এই ভিডিওতে আমি আমার আসলে আগের ভিডিওগুলোতে আমি আইএলস ইনফর্মাল রাইটিংয়ের যে বা জিটি রাইটিংয়ের যে ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটার এই দুটো সম্পর্কে আমরা বলছিলাম। এবং আজকে হচ্ছে যে আমি যদি ইনফর্মাল লেটার যদি আমরা লিখি বা ফর্মাল লেটার যদি আমরা লিখি কীভাবে শুরু করবো, অর্থাৎ স্যালুটেশনটা কেমন হবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। কারণ একটা লেটার শুরু এবং শেষ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা ভালো স্কোর পেতে গেলে আইএলসে আপনার ওই লেটারটা শুরু কিভাবে করতে হবে, শেষ কিভাবে করতে হবে, এটা কিন্তু ভালোভাবে জানতে হবে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের স্ক্রিনে এই অর্থাৎ আমি স্লাইড তৈরি করেছি এটার জন্য, এবং সেই স্লাইডে আপনাদেরকে নিয়ে যাব। সেই স্লাইড থেকে আমরা দেখব যে আসলে কীভাবে, কারণ আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি আসলে এই ক্লাসগুলো মেনলি হচ্ছে স্লাইডের মাধ্যমে নিয়ে থাকি। তো আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্লাইডে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি আমাদের স্লাইডে, এবং এই স্লাইড থেকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা ইনফর্মাল অথবা ফর্মাল লেটার রাইটিংয়ের আমরা স্যালুটেশনটা করতে পারি। স্যালুটেশন মানেটা কি? স্যালুটেশন মানে হচ্ছে সম্বোধন। আমরা কিভাবে সম্বোধন করতে পারি। এই সম্বোধন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে কি মানে আমি কয়েকভাবে স্যালুটেশন করতে পারি। তার মধ্যে প্রথম যে স্যালুটেশনটা, প্রথমভাবে আমরা যেটা করতে পারি, যাকে লিখছেন তার নাম না জানলে একটা ব্যাপার হতে পারে যে আপনি যার উদ্দেশ্যে লিখছেন তার নাম আপনি জানেন না, তাহলে আপনি কিভাবে স্যালুটেশন দিবেন? তখন তাকে আপনি শুরুটা এভাবে করতে পারেন, হ্যাঁ, যে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, অথবা ডিয়ার স্যার আর ম্যাডাম। যদি আপনি না জানেন যে সে কি মেল না ফিমেল, তাহলে আপনি ডিয়ার স্যার অবলিক দিয়ে ম্যাডাম দিতে পারেন, ঠিক আছে? আর শেষটা কিভাবে করতে পারেন? ইয়োর্স ফেথফুলি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শেষটা করতে পারেন ইয়োর্স ফেথফুলি। আবারও বলছি, যদি আপনার নাম না জানা থাকে, এটা আসলে শুধুমাত্র আইএলটিএস জিটি রাইটিংয়ের জন্য না, মানে যে কোনো সিচুয়েশনে যদি আপনি কাউকে ইমেল করেন, কোনো লেটার যদি লিখতে চান, তাহলে আপনাকে এইভাবেই কিন্তু শুরু বা শেষ করতে হবে। তাহলে নাম না জানলে আমরা বলতে পারি ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, অথবা ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, আর শেষ করতে পারি ইয়োর্স ফেথফুলি দিয়ে, ঠিক আছে? ওকে, আমরা এরপরে দেখি, যাকে লিখছেন তার নাম যদি জানেন, তার সাথে ফর্মাল নাম জানেন বাট তার সাথে রিলেশনশিপটা হচ্ছে ফর্মাল। আমরা জানি ফর্মাল এবং ইনফর্মাল দুটো সিচুয়েশন আছে, একটা হচ্ছে যে আনুষ্ঠানিক আর একটা অনানুষ্ঠানিক। যাদের সাথে আমরা বেশি ক্লোজ তাদেরটা হচ্ছে ইনফর্মাল, আর যাদের সাথে আমরা একটু কম ক্লোজ, অফিসিয়াল একটা রিলেশনশিপ আমাদেরকে শো করতে হয়, সেটা হচ্ছে ফর্মাল। তাহলে এই ফর্মাল ইনফর্মালের ক্ষেত্রে আপনি নাম জানেন কিন্তু তার সাথে আপনার ফর্মাল রিলেশন বা ফর্মাল সিচুয়েশন তার সাথে আপনার, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেভাবে শুরু করতে পারেন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে ডিয়ার মিস্টার হপকিন্স। তার নাম এভাবে বলতে পারেন, ডিয়ার মিস জেনিফার, ঠিক আছে? ডিয়ার ডক্টর এডওয়ার্ড। যদি তার নামের আগে যদি পদবি থাকে আপনি সেই পদবিটা দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে তার যদি মেয়ে হয় সেক্ষেত্রে আমাদের আবার একটা ব্যাপার আছে যে আমরা মিস এরকম একটা মানে করে ফেলি, এটা এখন আর নাই। এমএস দিয়ে দিলে একেবারে শেষ, আপনার মিস দুটা এমএস দ্বারাই বোঝাবে। তার মানে ডিয়ার মিস জেনিফার, ঠিক আছে? অথবা ডিয়ার মিস্টার হপকিন্স, আপনি এভাবে করে দিতে পারেন। আর যদি শেষ যদি করতে চান, কীভাবে শেষ করবেন? ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স সিনসিয়ারলি, অর্থাৎ একেবারে শেষ জায়গায় আপনি আপনার নাম বলার আগে লিখবেন ইয়োর্স সিনসিয়ারলি। এটা কী কারণে হবে? মানে এটা যদি অফিসিয়াল রিলেশনশিপ হয় বাট আপনি তার নাম জানেন, ঠিক আছে? এটা যদি হয়, এটা একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে আপনি তার নাম জানেন কিন্তু তার সাথে আপনার ক্লোজ রিলেশন, মানে আপনি চিঠিটা একটা ইনফর্মাল লেটার লিখতে চাচ্ছেন, তাহলে আপনি কীভাবে লিখবেন দেখেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডিয়ার জেনি, ডিয়ার রেইচেল, ডিয়ার জেনি, ডিয়ার রেইচেল। আপনার ফ্রেন্ডের নাম হলে আপনি সেটা বলবেন, আপনার ভাই বোনের নাম হলে সেটা বলবেন। সো সরাসরি তার নামটা ফার্স্ট নেম বা লাস্ট নেম দিলে হয়। তারপর হচ্ছে গিয়ে শেষটা আপনি কীভাবে করতে পারেন? বেস্ট রিগার্ডস, বেস্ট উইশেস, লাভ। বেস্ট রিগার্ডস, বেস্ট উইশেস, লাভ। এখানে আমি মোটামুটি যেগুলো দিয়েছি সেগুলো বেশ কমন টাইপেরগুলো দিয়েছি। এছাড়া আরও কিছু আনকমন আছে যেগুলো আপনারা ধীরে ধীরে আপনারা যদি এটা নিয়ে আরও একটু পড়াশোনা করেন, আরও যদি একটু আলোচনা করেন, তখন হয়তো সেগুলো বুঝতে পারবেন। তাহলে আজকে আমি একটু আবার রিক্যাপ করছি। 3টা জিনিস জানলাম। স্যালুটেশন, স্যালুটেশন মানে হচ্ছে আপনি কীভাবে শুরু করবেন, কীভাবে শেষ করবেন। এটা 3টা সিচুয়েশন আছে। একটা হচ্ছে আপনি যদি নাম না জানেন, এবং ফর্মাল সিচুয়েশন। নাম না জানা মানে একটা ফর্মাল সিচুয়েশন। নাম না জানেন সেক্ষেত্রে আপনি কীভাবে শুরু করতে পারেন, শেষ করতে পারেন। নাম জানেন কিন্তু ফর্মাল সিচুয়েশন,
নাম জানেন কিন্তু ফর্মাল সিচুয়েশন, সেটা আপনি কিভাবে করবেন, এবং নাম জানেন কিন্তু ইনফর্মাল সিচুয়েশন, সেক্ষেত্রে আপনি কিভাবে শুরু করবেন বা শেষ করবেন। এই কয়েকটা ব্যাপার লক্ষ্য করে যদি আপনি ইনফর্মাল বা ফর্মাল লেটার রাইটিং যদি করেন, আশা করি যে আপনি আইএসজিটিতে একটা ভালো স্কোর তুলতে পারবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামত দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।